হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো আমার সবজি বাগান। সাথেই থাকুন, আমাদের পুরো সবজি বাগানটা ঘুরে দেখাবো আপনাদের আজ। এই যেগুলো হচ্ছে সিম গাছ। সিম গাছের চেহারাগুলো এত সুন্দর, যেটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না। সিম গাছগুলো কিছুদিন আগেই লাগানো হয়েছিল। অসংখ্য ফুল এসেছে, সিম ধরাও শুরু হয়ে গেছে। এই যে দেখেন, ছোট্ট একটি সিম, এরকম অসংখ্য ফুলের সাথে সিমের মুকুল। হয়তোবা আর কিছুদিনের মধ্যে সিম ধরা শুরু হয়ে যাবে, সিম তুলতে পারবো আমরা। কোনো কিছু রোপণ করার পর যদি সেটার ফল পাওয়া যায়, কি যে একটা মনের মধ্যে আনন্দ লাগে, সেটা বলে প্রকাশ করার মতো না। এই যেগুলো সিম গাছ লাগানো হয়েছে জাংলার মধ্যে, আমাদের উত্তর অঞ্চলের ভাষাকে জাংলা বা জাংলি বলে। আপনারা কার ভাষায় কি বলেন জানি না, কিন্তু আমাদের এগুলোকে জাংলি বলে। এই যে এগুলো হচ্ছে নাপা শাক। নাপা শাক আছে, ধনিয়া পাতা আছে। এই যেগুলো মরিচ গাছ। এই যেগুলো হচ্ছে ধনে পাতা। কিছুদিন আগে ধনে পাতা উঠানো হয়েছিল, আবার রোপণ করা হয়েছে। গাছগুলো এখনো ছোট ছোট, হয়তোবা কিছুদিন পরে এগুলো বড় হয়ে যাবে। এই যেগুলো হচ্ছে আপনার পালং শাক, কেউ কেউ সবুজ শাকও বলে। পালং শাকের চেহারাগুলো একবারে কচি। পালং শাক সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। পালং শাক খেতেও কিন্তু অনেক মজা। আজ খাওয়ার জন্য কিছু পালং শাক ওঠানো হবে, দেখতেই থাকেন। পালং শাকে নাকি অনেক পুষ্টি, অনেক ভিটামিন। তাই আমরা আমাদের সবজি বাগানে সবসময় ন্যাচারাল জিনিস উৎপাদন করে থাকি, যাতে আমাদের আর বাইরে কিনে খেতে না হয়। যেগুলো হচ্ছে শশা গাছ। শশা গাছগুলোর বয়স প্রায় 20-25 দিন, তাতেই শশা গাছে ফুল এসেছে, শশাও ধরা শুরু হয়ে গেছে। হয়তোবা আর 5-7 দিনের মধ্যেই পুরো গাছের মধ্যেই শশা ধরা শুরু হয়ে যাবে। এই যে দেখতেছেন, শশা একটা ধরছে আমাদের এখানে। এই যে দেখেন, এগুলো মরিচ গাছ, ছোট ছোট মরিচ গাছ রোপণ করা হয়েছে। অথবা কিছুদিন পরে মরিচ গাছও মরিচ ধরবে। অসংখ্য বেড তৈরি করা হয়েছে শশা গাছ গাড়ার জন্য, মরিচ গাছ গাড়ার জন্য। ধনেপাতা, সিম, নাপা শাক, এই যেগুলো হচ্ছে খালি বেড। এই বেডগুলো তৈরি করা হয়েছে শাক রোপণ করব জন্য। কিছুদিন আগে শাক রোপণ করা হয়েছিল, সেগুলো তোলা শেষ। এখন আবার নতুন করে শাক রোপণ করা হবে। এই যে মাঝে মাঝে এই যেগুলো হচ্ছে লাউ শাক। কিছুদিন আগে লাউ শাকের অনেক দাম ছিল, বর্তমানে লাউ শাক প্রায় শেষের দিকে, এগুলো আর তোলা হয় না। এখানে অন্য কিছু রোপণ করা হবে, এজন্যে এই জায়গাটা এখনো স্থগিত আছে। এই যে দেখতেছেন বড় গাছটি, এটি হচ্ছে একটি বতুয়া শাক গাছ। আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বতুয়া শাক বলে। এই বতুয়া শাকটি সাধারণত ছোট ছোট শাক গাছ হয়ে থাকে, কিন্তু এটা যে এত বড় হয়েছে সেটা কল্পনার বাইরে। এই যে দেখেন, পুরা সবজি বাগানটা আপনাদের দেখাচ্ছি। এখানে 8 শতক জমির মধ্যে সবজি বাগান করেছি আমি, যাতে আমাদের বাহিরে আর সবজি কিনে খেতে না হয়। কারণ বাহিরের সবজির মধ্যে ফরমালিন দেওয়া থাকে, আমরা ফরমালিন মুক্ত সবজি সবসময় খেতে পছন্দ করি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।